আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকালে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1-এর বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু দেখি কতটুকু আলোচনা করা যায়। তবে চেষ্টা করব আজকে পুরো অধ্যায়টাকে শেষ করে দেওয়ার। তোমরা যারা স্টুডেন্ট আছো, অফলাইন ব্যাচের বলো অথবা তোমরা বহিরাগত স্টুডেন্টই বলো, যদি আমাদের এখান থেকে দেখে কেউ নোট করতে থাকো বা আগে থেকে করো, তারা এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে শেষ করে ফেলো, ঠিক আছে? আমি 2025-এর পিডিএফ থেকে লিস্ট থেকে বের করে আমি সমাধান করে দিচ্ছি। চলো শুরু করি। দেখো, আমরা মোটামুটি অষ্টম শ্রেণীর 4.1-এর মনে হয় সরল পর্যন্ত শেষ করে ফেলছিলাম, সরল। তো আজকে আমরা করবো হচ্ছে সূত্র প্রয়োগ করে কি গুণফল যেটা আছে আর কি, যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। গুণফল, ঠিক আছে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, এটা পড়বো আমরা। হ্যাঁ, যেটা হচ্ছে 2025 কারিকুলামের বইয়ের 3 নং অঙ্ক আর কি, যেটা হ্যাঁ দেখো প্রথম ক নাম্বার ডাকটা আছে কি, প্রথম ক নাম্বার ডাক আছে এক্স প্লাসের 7 ইন্টু কত, এক্স মাইনাসের 7। দেখো এটাকে যদি আমি মনে মনে এ ধরি অথবা ধরো এক্স সমান সমান কত এ, আর হচ্ছে কি 7 সমান সমান ভি। তার মানে কত, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন কি, তখন দেখো আমরা একটা সূত্র জানি কি, এরকম বলতে পারি যে আমরা কি জানি, দেখো এটাই লিখি এ প্লাসের ভি ইন্টু এ মাইনাসের ভি সমান হচ্ছে কত, এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। সূত্র জানি না, তখন লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি হচ্ছে এক্স প্লাসের 7 আর কত এক্স মাইনাসের 7, এইটুকু, ঠিক আছে? এখন এইটুকু সমান কি আমরা এটা লিখতে পারি না? এটা যদি লিখি কি লিখতে পারি, এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপর হচ্ছে ভি স্কোয়ার মানে কত 7 স্কোয়ার, কারণ এই যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম। তখন কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের 7 গুণ কত 7×7 = 49, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? দেখো তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে স্ক্রিনশট নিতে পারো, অথবা যারা নোট করতেছো তো করতেছো। দেখো আমি প্রত্যেকটা অঙ্কের শেষে হয়তোবা একটু সময়ের জন্য তোমাদের সুযোগ দিব যেন তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? দেখো তার পরবর্তী অঙ্ক হচ্ছে খনঙে কি আছে দেখো, খনঙের ডাক হচ্ছে 5x প্লাসের 13, 5x প্লাসের 13 এটা, তারপর হচ্ছে কত 5x মাইনাসের 13, 5x মাইনাসের 13 এইটুকু। দেখো আচ্ছা, এখন কি করি যে আমরা জানি দিয়ে সূত্রটা লিখবো। আমরা জানি কি এ প্লাসের ভি ইন্টু কত এ মাইনাসের ভি, এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। সরাসরি কেন লিখলাম, আগের অঙ্ক বলছি, এখানে 5x সমান হচ্ছে এ ধরলাম আর 13 সমান হচ্ছে ভি ধরলাম। কেন ধরলাম? কারণ দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র মিলে গেছে, এই যে এই সিকোয়েন্সটার দ্বারা আমরা করতেছি, বুঝতে পারছো? এখন প্রদত্ত রাশিটা লিখবো আমরা। প্রদত্ত রাশি যদি লিখি কি লিখতে পারি, দেখো 5x প্লাসের 13 এটা একটা, তারপর হচ্ছে কত 5x মাইনাসের 13 এটা একটা, ঠিক আছে? এখন এটা সমান কি, এটা লিখতে পারি না এ স্কোয়ার মানে কত 5x স্কোয়ার, তারপর হচ্ছে কত মাইনাস বি স্কোয়ার মানে কত 13 স্কোয়ার, ঠিক আছে? দেখো এখন এটা যদি করি হচ্ছে 5 5 25 এক্স স্কোয়ার মাইনাসের 13 গুণ করলে কত হয়, 13 হচ্ছে কত 169 হয়, তার মানে 169 মেবি এটা, তার মানে হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত অ্যান্সার রাখবা, ঠিক আছে? দেখো ঠিক আছে, মুছে দিলাম। আচ্ছা, তারপর কি আছে গ নম্বরে আছে হচ্ছে XY প্লাসের YZ, এটা একটা ইন্টু, তারপর কি আছে XY মাইনাসের YZ এইটুকু, ঠিক আছে? আচ্ছা, আবারও সেম সূত্র আমরা করতে পারি। এখন কথা হচ্ছে এটা এখন কি ধরতে পারি, এখন এখানে ধরতে পারি হচ্ছে XY সমান হচ্ছে A, হ্যাঁ, আর YZ সমান হচ্ছে কত V। আমরা এখন এইটা ধরতে পারি। যদি এটা ধরি তখন হচ্ছে A প্লাসের V ইন্টু কত এ মাইনাসের ভি, এটা সমান কত এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। যদি এটা হয় তখন প্রদত্ত রাশি কি
এক্স ওয়াই প্লাসের ওয়াই জেড এটা, তারপর হচ্ছে কত ইন্টু এক্স ওয়াই মাইনাসের ওয়াই জেড এটা। ঠিক আছে, এখন দেখো কি করতে পারে, এখন এটার সময় এটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, এক্স ওয়াই মানে হচ্ছে এ, এই অঙ্কের এক্স ওয়াইটা হচ্ছে এ, তার মানে হচ্ছে এক্স ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অঙ্কের বি কত, বি হচ্ছে ওয়াই জেড, সুতরাং ওয়াই জেড তার উপর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো দেখো যাদের সমস্যা তারা একটু পিছিয়ে পিছিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তার পরবর্তী অঙ্ক কোনটা আছে, তার পরবর্তী হচ্ছে ঘন। দেখো মুছে দিলাম, ঘন অঙ্ক। ঘনঙে আছে হলো এ এক্স প্লাসের ভি এ এক্স মাইনাসের ভি, এ এক্স প্লাসের ভি ইন্টু এ এক্স মাইনাসের ভি, সেম অঙ্ক। এটাও এই সূত্রের মধ্যে পড়ে। এটা কি করতে পারি, এখানে দেখো এটা হচ্ছে এখানে এ এক্স সমান হচ্ছে এ আর ভি সমান হচ্ছে ভি। ঠিক আছে, এখন আমরা সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রই রাখতে পারি। এখন শুধু প্রদত্ত রাশি থেকে আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো এই যে এটুকু আমাদের চেঞ্জ হবে। প্রদত্ত রাশিতে কি হবে, এ এক্স প্লাসের ভি আর কত এ এক্স মাইনাসের ভি এইটুকু। ঠিক আছে, এখন এটার সমান এটা লিখতে পারি এ স্কোয়ার। এ স্কোয়ার কত, এটা হচ্ছে এ অঙ্কের মান, তাহলে এ স্কোয়ার সমান কত লিখতে পারি, এ অঙ্কে এ কত, এ এক্স হচ্ছে এ অঙ্কের এ, তার মানে এ স্কোয়ার মানে কত এ এক্স হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস তারপরে বি স্কোয়ার, বি কত অঙ্কের বি মানে বি স্কোয়ার। সুতরাং কী করতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ঘন অঙ্কের আনসার। দেখো যারা স্ক্রিনশট করার করে নাও। তারপর চলে গেলাম হচ্ছে 5 নাম্বার উমনং অঙ্কে। ঠিক আছে, মুছে দিলাম। দেখো 5 নাম্বারটা ডাকে কি আছে, 5 নাম্বারটা হচ্ছে এ প্লাসের 3 এ প্লাসের 4, এ প্লাসের 3 ইন্টু এ প্লাসের 4। এখন আমরা দুইটাই প্লাসের, এরকম কোনো সূত্র পাই না। এখন আমরা একটু ভিন্ন সূত্রে চলে যাব, সেটা হচ্ছে আমরা একটা সূত্র পাই নাই যে এক্স প্লাসের এ ইন্টু এক্স প্লাসের ভি, এরকম একটা সূত্র তো পাই। এটা সমান কি লিখতে পারি জানি, এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের ভি ইন্টু এক্স তারপর হচ্ছে কত প্লাসের এ ভি, এরকম একটা সূত্র আমরা পাই নাই। আমরা এই সূত্রটা এখন কাজ করব। তার মানে এই অঙ্কের এক্সটা কত, হ্যাঁ এই অঙ্কের এক্সটা হচ্ছে মূলত এ, মানে এক্স প্লাসের এ ইন্টু এক্স প্লাসের ভি, তার মানে এ কত, এই অঙ্কের এটা হচ্ছে মূলত 3 আর ভিটা হচ্ছে মূলত 4। এটা হচ্ছে এই অঙ্কের যা দেওয়া আছে সেটা। তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। আচ্ছা এখন আমরা সরাসরি লিখি কি, যে আমরা জানি আমরা কি জানি, এটা মানটা বসাই, ধরো কত এ মানে কত এক্স প্লাসের এ, এটা হুবহু বসাইলাম এটার মানটা, এক্স প্লাসের এ আর এটা কত এক্স প্লাসের ভি, এটা সমান সমান কি, সেটা হচ্ছে কত লিখতে পারি আমরা, এই জিনিসটা লিখতে পারি আমরা। দেখো এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের ভি তার উপর কি ইন্টু এক্স তারপর হচ্ছে প্লাসের এ ভি, আমরা এটা লিখতে পারি। এখন হচ্ছে প্রদত্ত রাশিটা আমরা লিখব, প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে, দেখো এ প্লাসের 3 ইন্টু কত এ প্লাসের 4, এটা দেওয়া আছে না, এটার সমান এখন আমরা এটা লিখতে পারি, এটা দেওয়া আছে। এক পাশ যা দেওয়া আছে আমরা অপোজিট পাশটা লিখবো, তখন কি লিখতে পারি, এক্স স্কোয়ার মানে কত অঙ্কের এ স্কোয়ার, তারপরে কত প্লাস এই যে প্লাস, তারপর হচ্ছে এ প্লাস বি, এই অঙ্কের এ প্লাস বি মানে কত, এই অঙ্কের এ হচ্ছে 3 বি হচ্ছে 4, তার মানে এ প্লাস বি হচ্ছে কত 3 প্লাসের 4 তারপর ইন্টু এক্স, এক্স মানে কত এ তারপর হচ্ছে প্লাস এ ভি, এ কত এ হচ্ছে 3 বি হচ্ছে 4, এই অঙ্কের এটা। ঠিক আছে, বুঝতে পারছো এই নাদান বাচ্চারা, বুঝতে পারছো? আচ্ছা দেখো তারপর কি হয়, এই এ স্কোয়ার ঠিক রাখলাম, তারপর হচ্ছে প্লাসের 4 আর 3 7, 7 এ তারপর হচ্ছে প্লাস 3 4 12, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছো, এখানে একটু সূত্রের ব্যতিক্রম হয়েছে, আর বাকি যা আছে সব ঠিকঠাক। দেখো যারা বুঝো নাই তারা একটু পিছন থেকে দেখো, অথবা আমাদের কিছু বলার থাকলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, যেখানে ইচ্ছা সেখানে যোগাযোগ করতে পারো। তোমার মতামত চাইলে কমেন্টস বক্সেও লিখতে পারো। ঠিক আছে, দেখো তোমাদের যে কোনো সমস্যা বলতে পারো। দেখো যারা না বোঝো পিছন থেকে দেখো, আর যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে তারা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমি মুছে দেবো এখনই। ছোটো ছোটো অঙ্ক তো বারবার মুছামুছি ভালো লাগতেছে না। তারপর কত 6 নাম্বার না,
নাম্বার আছে কত এ এক্স প্লাসের 3 ইন্টু কত এ এক্স প্লাসের 4, এটাও আমাদের সেম সূত্রে যাবে, মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস কত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা। আচ্ছা এই অঙ্কের এক্স কত, মূলত এক্স হচ্ছে এ এক্স, আর এ হচ্ছে 3, বি হচ্ছে কত, বি হচ্ছে 4, সেম। এটা একটু পরিবর্তন, বাকি সব সেম। দেখো কি করতে পারি, আমরা জানি আমরা জানি হলো এক্স এটা সমান এক্স প্লাসের এ, মানে এই সূত্রটা বসাবো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাসের বি সমান কত এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের ভি ইন্টু এক্স প্লাসের এ বি, এটা সমান হচ্ছে আমরা জানি, বুঝতে পারছো, এটা সমান আমরা জানি। এখন কি করতে পারি, এখন হচ্ছে প্রদত্ত রাশিটা আমরা আনবো, প্রদত্ত মানে যার দেওয়া আছে আর কি, প্রদত্ত রাশি সমান কত এ এক্স প্লাসের 3 এইটা, আর এটা হচ্ছে কত এ এক্স প্লাসের 4 এটা। এখন এই পাঁচটা আছে, আমরা ওই পাঁচটা লিখবো, কি লিখতে পারি এক্স স্কোয়ার মানে কত এ এক্স তার উপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, এই যে প্লাস, তারপর হচ্ছে এ প্লাস বি, এ অঙ্কের এ কত, এ অঙ্কের এ হচ্ছে 3 আর প্লাসের ভি হচ্ছে 4, তার মানে এ প্লাস ভি এক্স, এক্সটা কত এ এক্স, এক্সটা হচ্ছে এ এক্স, তারপর হচ্ছে প্লাসের এ বি হচ্ছে 3 4, এ হচ্ছে 3, বি হচ্ছে 4, এটা তাহলে সরাসরি গুণ করে দিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 4 আর 3 7, এ এক্স প্লাসের 3 4 12, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো যারা একদমই বুঝতেছো না, যেমন এই লাইন থেকে কীভাবে এটুকু করলাম, এটা থেকে কীভাবে এটুকু করলাম, যারা এইটুকু বুঝতেছো না তারা চাইলে আমাদের যে বেসিক্স পর্বটা আছে সেটা করে আসতে পারো। প্রত্যেকটা ক্লাস যদি লং করে করায় তাহলে তো দেখা যাচ্ছে যারা মূলত ধরে ফেলবে, যারা রেগুলার ক্লাস করে তাদের কাছে একটু বিরক্তিবোধ হবে, যার জন্য আমরা বেসিক্স যত কিছু আছে একটা ক্লাসে দিয়েছি এবং আমি প্লে লিস্টের প্রথমে রেখেছি, তোমরা একটু কষ্ট করে দেখে আসো, তোমাদের এলোমেলো লাগবে না, আমি এই প্লে লিস্টটাতেই রেখেছি, ঠিক আছে, একটু দেখে আসো, বুঝছো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নিয়ে নিতে পারো, হ্যাঁ দেখো। তারপরে চলে যাব হচ্ছে আমরা পরবর্তী অঙ্কে 6 নং। নাম্বার অঙ্কে তারপর দেখো 6 নাম্বারটা হচ্ছে 6x প্লাসের 17, এটা একটা, তারপর হচ্ছে কত 6x মাইনাসের 13, এটা একটা। দেখো এখন সূত্র তো এটাও যায় না যে কত এক্স প্লাসের এ আরটা কত এক্স প্লাসের ভি সমান কত এক্স স্কোয়ার মাইনাসের বাকি এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের ভি এক্স এ প্লাসের এ ভি, এখন তো এটাও যায় না, কেন যায় না, কারণ এখানে মাইনাস আছে। এখন এটাকে আমাদের এটা নিয়ে বানায় আনতে হবে, কারণ এরকম কোনো সূত্র নাই, হয়তো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইতো, কিন্তু কথা হচ্ছে এখানে তো ভিটাও ঠিক নাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটাকে আমরা এই সূত্রটা বানাবো, যদি এটা বানাই তাহলে কি করতে পারি, দেখো এখানে হচ্ছে 6x রাখলাম, তারপর হচ্ছে প্লাসের 17, এটা ঠিকই রাখলাম, তারপরে এখানেও 6x রাখলাম, তারপর একটা প্লাস দিলাম, যেহেতু এই সূত্রটা আনবো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, কেন, কারণ এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ভিতরে। আচ্ছা ব্র্যাকেট সম্পর্কেও আমি সেই ক্লাসগুলো ফার্স্ট ক্লাসে রেখেছি, একটু দেখে আসবা, ঠিক আছে। তারপর হচ্ছে কত মাইনাসের 13, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট একটু আবদ্ধ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ করে দিলাম, তার মানে এটা হচ্ছে কত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ভি। এখন এখানে এক্স্যাক্টলি মান হচ্ছে এক্স হচ্ছে কত, এক্স হচ্ছে 6x আর এ হচ্ছে 17, ভি হচ্ছে মাইনাসের 13, এইটা হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে এই অঙ্কের মূলত মানগুলা। এখানে -13টার একটু আলাদা করছি আমাদের সূত্র পালানোর জন্য। এখন আমরা বলতে পারি আমরা জানি, আচ্ছা আমরা জানি সংক্ষেপে আজা লিখলাম যে আমরা জানি এটা যদি এক্স হয় তার মানে এক্স প্লাসের এ ইন্টু কত এক্স প্লাসের ভি, এটা বিটা হচ্ছে মূলত -13, এটা সমান হচ্ছে কত এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাসের এ প্লাসের ভি, এইটাই যে সূত্রটা ইন্টু কত এক্স প্লাসের এ ভি, এটা। এখন লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি যা আছে এখন লিখলাম, প্রদত্ত রাশি কি 6x, প্রদত্ত রাশি লিখবো আমরা এটা, ঠিক আছে 6x প্লাসের 17 এটা, তারপর হচ্ছে কত 6x প্লাসের মাইনাসের 13, ঠিক আছে মাইনাসের 13, এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ করে দিলাম, বুঝতে পারছো।
তারপর দেখো এইটা সমান আমরা এই যে অংশটা লিখবো, এখানে এক্স স্কোয়ার মানে কত 6x², ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস এই যে প্লাস এ বি কত, এ হচ্ছে 17 প্লাসের, বি হচ্ছে মাইনাসের 13, বি হচ্ছে মাইনাসের 13, এই দুটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। তারপর ইনটু হচ্ছে এক্স, এখানে এক্সটা হচ্ছে মূলত 6x, তারপর হচ্ছে প্লাসের এ হচ্ছে 6x, বি হচ্ছে কত, এখানে এ হচ্ছে এ হচ্ছে 17, হ্যাঁ এক্স হচ্ছে 6x, এ হচ্ছে 17, বি হচ্ছে কত মাইনাসের 13, এটা ইনটু অবস্থায়, ঠিক আছে। এটাকে আবার কেউ বিয়োগ মনে করো না, ঠিক আছে, এটা ইনটু অবস্থায় আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম যেন সহজে বুঝতে পারো, ঠিক আছে। তারপর কি করতে পারি দেখো, এখানে 6×6 = 36 x² গেল একটা, তারপর হচ্ছে প্লাস এইটা কত করতে পারি দেখো আমরা, এটা হচ্ছে 17 প্লাসে মাইনাসে কত -13, এটা করলাম। তারপর হচ্ছে কত 6xটা ঠিক রাখলাম, তারপর হচ্ছে প্লাসের এখানে 17 গুণ করলে কত হচ্ছে 17 আর 13 যদি গুণ করি তখন হচ্ছে আমাদের মান 3 × 21, তারপর হচ্ছে কত 3 দুগুণে 3 × 3 = 2 = 5, 3 × 7 = 51, প্লাস হচ্ছে কত 17 তারপর মান হচ্ছে আমাদের 1 7 5 12 2, হাতের আছে কত 1 1 আর 1 2 221, প্লাসের না এটা মাইনাসের 221 হবে, মাইনাসের 221 হবে এইটুকু, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, 36x² এখানে ঠিক রাখলাম। তারপর এখানে 17 থেকে যদি 13 বাদ যায় তাহলে থাকতেছে আমাদের কত 4, তারপর হচ্ছে 4 6 24, এটা কত হবে প্লাসের 24x মাইনাসের 221, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের এই জিনিসটা, বুঝতে পারছো। এইটা ক্যালকুলেশনটা একটু তোমরাও দেখবা, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। দ্রুত উঠায় নাও, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তারপর হচ্ছে বর্গীয় জ, আমাদের বর্গীয় জতে কি বলছে, বর্গীয় জতে বলছে হচ্ছে আমাদের a² প্লাসের v², a² এটা একটা, তারপর বলছে হচ্ছে a² মাইনাসের v², এটা একটা, তারপর বলছে হচ্ছে a⁴ প্লাসের মনে হয় না v⁴, এটা একটা। আচ্ছা দেখো এখন এখানে এরকম তো আমাদের কোনো সূত্র যাইতেছে না তিনটার, ঠিক আছে। এখন আমরা কি করব, দুইটাকে একটু ভাঙায় করব। কেমন ভাবে ভাঙাবো দেখো, এই দুইটাকে একটু আগে আলাদা করি, যদি আলাদা করি তখন কি হইতাছে, এখানে যদি এই দুইটা পার্টের মধ্যে করি, যেমন হচ্ছে একটু যদি ভাঙায় লিখি এরকম ভাবে যে a² প্লাসের v², এটা একটা, তারপর হচ্ছে কত a² মাইনাসের v², এটা একটা, সেকেন্ড ব্র্যাকেট দিলা, দিয়া পরে হচ্ছে এটা বসাইলা যে a⁴ প্লাসের v⁴, তাও হবে। তবে এই লাইনটা মন চাইলে লিখবা, না লিখলেও কোনো সমস্যা নাই বা কোনো ভুল নাই, বুঝতে পারছো। এই লাইনটা না লিখলেও কোনো ভুল নাই, এই লাইনটা লেখার এতগুলাও গুরুত্ব নাই, কিন্তু তারপরেও একটু লিখলে সমস্যা নাই। যারা একটু দুর্বল তাদের বোঝার জন্য এটুকু লিখলাম, এটা একটু আলাদা করে দিলাম। তারপর দেখো কি করতে পারি, এখানে হচ্ছে যদি বলি a² কে এ ধরি, যেমন হচ্ছে এখানে যদি a² কে এ ধরি আর হচ্ছে v² কে আমরা v ধরি, তখন আমরা করতে পারি ধরো a + v * a - b, এইটুকু অংশে, শুধুমাত্র এইটুকু অংশে আমরা করতে পারি a + v। দেখো আমি একটু কালার পেন দিয়ে করে দিই, যে এইটুকু হচ্ছে এই যে এইটুকুর ক্ষেত্রে আমরা এইটুকুর ক্ষেত্রে ধরতে পারি শুধুমাত্র a + v * a - b। যদি করি তখন কি লিখতে পারি, এরকম হয় না আমাদের যে a + v * a - b, সূত্র কোনটা হয় যে a² a + v * a - b, এটা সমান কি লিখতে পারি আমরা, সমান হচ্ছে a² - b², তাহলে এটাই লিখবো আমরা। এখানে a কত, a হচ্ছে a², এখানে এটাই মূলত হচ্ছে a², তার উপরে সূত্রের স্কয়ার, তার মানে হচ্ছে a² - b হচ্ছে b², তার উপরে সূত্রের স্কয়ার, তার মানে হচ্ছে a² - b²। এইটার সমান আমরা এটা লিখতে পারি, এই পাশ দেওয়া আছে এটা লিখতে পারি, এটা দেওয়া আছে এটা লিখতে পারি, বুঝতে পারছো। তারপর এখানে বাকি যেটা আছে আমরা এটা লিখে দিলাম, a⁴ প্লাসের v⁴, এটা আমাদের প্রশ্নে, এটা লিখে দিলাম, বুঝতে পারছো তোমরা সবাই। দেখো তারপর কি করতে পারি, তারপর কাজ করব হলো এখানে পাওয়ারগুলো গুণ করে দিব। আমরা জানি পাওয়ার যদি গুণ হয় তাহলে a⁴ মাইনাসের v⁴, এটা একটা, তারপর হচ্ছে কত ইনটু a⁴ প্লাসের v⁴,
4, এইটা একটা। এখন দেখো আবারও সেম কাজ করতে পারি, আবার কি করতে পারি, আবারও সেম সূত্র নিতে পারি, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেমন ধরো এটা একটু পরে দেওয়া আছে আর কি, এটা আগে দেওয়া আছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এইটা সমানও আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা সমানও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এখন মূলত কথা হচ্ছে এইখানে এ কত, এইখানে এ হচ্ছে এ টু দি পাওয়ার 4 আর ভি হচ্ছে কত, এখানে এ টু দি পাওয়ার 4 হচ্ছে এ আর বি টু দি পাওয়ার 4 হচ্ছে ভি। এইটা বুঝতে হবে আমাদের, এই এ কোনটা বি কোনটা এইটা ধরা যতদিন পর্যন্ত না বুঝতে পারবো আমরা, যতদিন পর্যন্ত এইটা ক্লিয়ার না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বেস মানে অঙ্কটা ক্লিয়ার হবে না এবং আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। আর এটা বোঝার জন্য আমাদের সবগুলা ক্লাস করতে থাকো এবং আমাদের বেসিক্স থেকে সিরিয়ালি সবগুলা ক্লাস করো, তাহলে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি আমরা, এখানে হচ্ছে এ কত, এ হচ্ছে কত এ টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের এ, এইটাই হচ্ছে এ। সূত্র কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটার উপর আমাদের সূত্রের স্কোয়ার দিতে হবে, তারপরে সূত্রের মাইনাস, তারপরে বি কত, বি হচ্ছে বি টু দি পাওয়ার 4, সূত্রের স্কোয়ার কত, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। বুঝতে পারছো নাদান বাচ্চারা? দেখো তারপর কি করতে পারি, কি হচ্ছে এটা আবার পাওয়ার যদি গুণ করে দেই, এ টু দি পাওয়ার 8 মাইনাসের ভি টু দি পাওয়ার 8, কারণ পাওয়ার গুণ করে দিলাম, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তোমরা বই অথবা পিডিএফ মিলিয়ে করো, আমি হয়তোবা ডাক লিখি না বা সবগুলো লিখবো না পরবর্তী অঙ্কেরগুলো, আমি পিডিএফ থেকে সরাসরি করাচ্ছি, ঠিক আছে। তোমরা এইগুলা সিরিয়ালে করতে থাকো। দেখো যাদের দেখার দেখে নাও। তারপর হচ্ছে ঝ নাম্বার, ঠিক আছে, মুছে দিলাম। তারপর ঝ নাম্বারটা কি আছে আমাদের, এ এক্স মাইনাসের ভি ওয়াই প্লাসের সি জেড, এইটা একটা। তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে ইনটু এ এক্স প্লাসের ভি ওয়াই, এ এক্স প্লাসের ভি ওয়াই, তারপর হচ্ছে কত মাইনাসের সি জেড, এইটা একটা। দেখো এখন এইটাকে কি করতে পারি, এইটাকে যদি আমরা করি তখন এই নেই তিনটা পদ, ঠিক আছে, দুইটাতেই আমাদের তিনটা পদ। এখন কি করতে পারি, এখন যদি এ মানে সূত্র আলাদাভাবে নিই তাহলে 3 পদের সূত্র আমরা এখন পর্যন্ত জানি না। এখন কি কাজ করবো, দুইটা পদ বানাবো। হ্যাঁ, দুইটা পদের যদি আমরা সূত্র দুইটা পদ বানাই তখন কি করতে পারি, দেখো মিল আছে কোনটায়। যদি এ এক্স মাইনাসের ভিওয়াইকে বানাই তাহলে এখানে এক্স মাইনাসের ভিওয়াই আমাদের মিলতেছে না, যদি মাইনাস কমন নিলে মিলবে, কিন্তু কথা হচ্ছে আমাদের আপাতত মিলতেছে না। আমরা চেষ্টা করব যেন এটা রেখে আমরা এই ডাকের মধ্যে মিলাইতে পারি। কিন্তু যদি আমরা বিওয়াই প্লাসের সিজেড এটাকে যদি ধরি, যেমন হচ্ছে ধরো এইখান থেকে যদি বিওয়াই প্লাসের সিজেড ধরি, এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে আসি, মাইনাসটা কমন নিয়ে আসলে আমাদের কি হয় আলটিমেটলি, দেখো মাইনাসটা কমন আনলে আমাদের আলটিমেটলি মান হইতেছে কত, এ এক্স, তারপর হচ্ছে কত মাইনাসের বি ওয়াই, তারপর হচ্ছে কত প্লাসের সি জেড, এইটা রাখলাম। এটা যদি রাখি তাহলে আমাদের দেখো কি হইতেছে, এইখানে প্লাসে মাইনাসে কত মাইনাস। এখন আমরা যদি এইখানে ব্র্যাকেটটা দিই, দেখো এইখানে যদি আমরা ব্র্যাকেটটা দিই তাহলে আলটিমেটলি আমাদের মানের পরিবর্তনটা কোথায় আসতেছে, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে আমাদের এখানে মাইনাস চলে আসতেছে। তাহলে এখানে কি আমাদের মাইনাস আছে, আমরা যাই কিছু করি না কেন আমরা ডাক তো পরিবর্তন করতে পারবো না, আমরা আমাদের নিয়ন্ত্রক অংশে আমরা এদিক সেদিক করে লিখে আমরা উত্তর মিলাইতে পারবো। এই সুযোগ আমাদের হাতে থাকলেও ডাক পরিবর্তনের কোনো সুযোগ নাই। যদি ডাক পরিবর্তন হয় যে স্যাররা ভুল করছে সেটার ক্ষেত্রে স্যাররা নাম্বার দেয়, কিন্তু ডাক যা থাকে সেটা আমরা করতে হবে। প্রশ্ন ভুল থাকলেও এটাকে সাধারণত আমরা ভুল হিসাবে গণ্য করব না, কারণ সেটা সমাধান করার চেষ্টা করব, সেটা না মিললে সেটা হচ্ছে আমাদের অপ্রমাণিত রাখবো, ঠিক আছে। দেখো এখন কি করতে পারি, এখন এখানে আছে প্লাস, আমরা এখানেও যদি প্লাসই রাখি তাহলে আলটিমেটলি আমাদের মান হচ্ছে মাইনাসের বি ওয়াই মাইনাসের সি জেড, কারণ এই যে ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের মাইনাস কমন চলে আসে। যদি চলে আসে তাহলে আমাদের মাইনাস দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয়। এখন এইটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, দেখো এটাকে যদি আমরা এই প্লাসটাকে মাইনাস করে দিই, দেখো আলটিমেটলি আমাদের মান ঠিকঠাক আছে, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কি হচ্ছে, দেখো মাইনাসের ভি ওয়াই মাইনাসে মাইনাসে প্লাসের সি জেড, বুঝতে পারছো। তারপর দেখো এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমি একটু আটকায় দিলাম, তারপর এটাও এরকম সেম কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এ প্লাসে এ এক্স, তারপর হচ্ছে কত প্লাসের বি ওয়াই, তারপর হচ্ছে কত মাইনাসের সি জেড। এখন দেখো এখন যদি আমরা এইটাকে দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, দেখো ভি ওয়াই মাইনাসের সি জেড মিললো।
এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এইখানে মানের কোনো পরিবর্তন হয় নাই বিদায় আমরা মানে চিহ্ন চেঞ্জ করি না। আমরা কিভাবে বুঝলাম যে মানের পরিবর্তন হয় নাই? দেখো আমরা এখানে দেখো এ এক্সটা ঠিক রাখছি, প্লাসটাও ঠিক রাখলাম। এখন এখানে ব্র্যাকেট যে দিলাম, ধরো প্লাস যদি কখনো আসে তাহলে প্লাসে প্লাসে প্লাসের বি হয়, প্লাসে মাইনাসে মাইনাসের সিজেড। এখানে দেখো এইখান থেকে ব্র্যাকেট উঠানোর পরে আমরা এই মানটা পাই। কিভাবে পাই? এ এক্স তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাসের ভি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাসের সিজেড, এটা আমরা পাইলাম। আমরা ওই পূর্বের মানটা আবারও ফিরে পাইলাম। কিন্তু এইটাকে যদি কাজ করি, যেমন দেখো এ এক্স প্লাসের প্লাসে মাইনাসে মাইনাসের ভি ওয়াই, এটা হবে কত? মাইনাসের ভি ওয়াই। এখানে যদি প্লাস দেওয়া হইতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের সিজেড হইতো, কিন্তু এখানে কি মাইনাস আসছিল? মাইনাস ছিল না। এখন এখানে মাইনাস করাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, বুঝতে পারছো? এখন আমাদের মান ঠিক আছে, এই জন্য আমরা এটাকে চেঞ্জ করলাম। এবং এটা চেঞ্জ করাতে আমাদের কি উপকারে আসছে দেখো, এটা চেঞ্জ করাতে আমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে। কিভাবে এখন করতে পারি আমরা? দেখো এ মাইনাস ভি ইন্টু এ প্লাস ভি, এখন করতে পারি হচ্ছে এ মাইনাস ভি ইন্টু এ প্লাস ভি, মানে এই সূত্রটা নিতে পারি এ মাইনাস ভি ইন্টু এ প্লাস ভি। এটা যদি নিই তাহলে সমান সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এই সূত্র আলটিমেটলি লিখতে পারি। যদি লিখি তাহলে কি লিখবো আমরা? এখানে এটা সমান হচ্ছে কত লিখবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দেওয়া আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখবো। এই জিনিসটা যদি লিখি কিভাবে লিখতে পারি দেখো, সমান কত? এ স্কোয়ার মানে কত? এ এক্স তার উপর হোল স্কোয়ার, এ স্কোয়ার তারপর হচ্ছে কত? মাইনাস এ স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার মানে কত? বি ওয়াই মাইনাসের সিজেড, এটা হচ্ছে ভি, ভি ওয়াই মাইনাসের সিজেড তার উপর কি? হোল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এটা পুরোটাও দিয়ে দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, তবে রাখতে পারো। তার পরবর্তী এখানে কি করলাম? এখানে আমরা ওই সূত্রটা নিলাম যে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। যদিও এখানে লিখে দিলাম, তোমরা চাইলে এখানে আবার লিখে দিতে পারো, এভাবে অঙ্ক করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো কি করতে পারি? এ স্কোয়ার এক্স স্কোয়ার করে দিলাম মাইনাসের, এইটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া একসাথে আলাদা একটা কাজ করি। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিই আমরা, হ্যাঁ নিলাম। তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাসের টু বি ওয়াই মানে কত? এ, আর হচ্ছে বি কত? এখানে সি জেড, টু এ বি প্লাসের বি স্কোয়ার সি জেড তার উপর কত? হোল স্কোয়ার, এইটুকু। ঠিক আছে, তারপর কি করতে পারি দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ঠিক রাখলাম, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম, তারপর হচ্ছে কত? মাইনাস টু বি সি ওয়াই জেড, এটা শুধু গুড করে দিলাম, তারপর হচ্ছে কত? প্লাসের সি স্কোয়ার জেড স্কোয়ার, এটা। ঠিক আছে, এটা আমরা ব্র্যাকেট করে দিলাম। তারপর আমরা ব্র্যাকেট উঠাবো, ব্র্যাকেট উঠালে সবগুলো মান চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা সবগুলাকে গুণ হবে। ঠিক আছে, তখন কি হবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু ভি সি ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এটা ঠিক আছে না? হ্যাঁ, এটা ঠিক আছে, এটাই দেখো, এটাই ঠিক আছে, মাইনাস হয়ে যাবে এটা। এখন এটাই আমাদের আনসার। এখন তোমাদের অন্য কারোর সাথে নাও মিলতে পারে, এটা এখানে এবং এটা এখানে, এটা শেষে থাকতে পারে, এক একটা এক এক জায়গায় থাকতে পারে, বুঝছো? এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নাই, ঘুরে ফিরে একই কথা একই জিনিস। যেমন হচ্ছে দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এটাকে এখানে লিখতে পারে তারা এক্স সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাসের টু ভি সি ওয়াই জেড, এরকম থাকতে পারে। এগুলো কোনো সমস্যা নেই, এখানে আনসার রাখলেও হবে। যারা বুঝো নাই তারা পিছন থেকে দেখো, আর যাদের নোট হয় নাই তারা স্ক্রিনশট করে নোট করে নাও, বুঝতে পারছো? তো তোমরা যারা এখানে ক্লাস করো, তোমরা একটু রেসপন্স করলে হয়তো বা আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। যদিও অষ্টম শ্রেণীর দেই না, নবম দশমের ক্লাস আমাদের চলে, যদিও অষ্টম শ্রেণীর দেওয়া হয় না, তারপরেও তোমরা এখানে যদি রেসপন্স করো ভালো, তোমরা যদি উপকৃত হও, আমি চেষ্টা করব পুরো বইটি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্যে। ঠিক আছে, দ্রুত শেষ করো, তারপর চলে যাব পরের অঙ্কে। কয়টা আছে এটা? আচ্ছা, 2-3টা অঙ্ক আছে, করে দিই, শেষ করে দিই। দেখো, দেখো তারপরের অঙ্ক হচ্ছে কত? তারপরে হচ্ছে আমাদের নিয় নাম্বার। দেখো এটা ডাক হচ্ছে 3a মাইনাসের 10 তারপর হচ্ছে কত? 3a মাইনাসের 5, 3a মাইনাসের 5, এটা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ছান্দু কোথায় যাবা? এরকম কি সূত্র শিখছো যে a মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা a এক্স মাইনাস বি ইন্টু এক্স, কোনো কিছু শিখছি না আমরা, অথবা দুইটাই মাইনাস, এরকম কোনো আমরা সূত্র এখনো শিখি নাই। আমরা সূত্র শিখছি কি এরকম যে এক্স প্লাসের এ ইন্টু কত? এক্স প্লাসের বি, এইটা শিখছি আমরা তো অন্য কোনো কিছু শিখি না। এখন আমরা এইটাকে আমরা এরকম বানায় নিব, এর ছাড়া অন্য কোনো রাস্তা নাই।
আমরা এটাকে কিভাবে বানাইতে পারি দেখো, সূত্রে মিলানোর জন্য এখানে এই অঙ্কের 3 এটা হচ্ছে আমাদের এক্স, তার মানে এক্স এখানে প্লাস দিলাম। এখন এটা হচ্ছে 10, এখন আমরা এখানে প্লাস রাখলে তো মানের পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাসটা আমরা 10-এর সাথে নিয়ে নিলাম। তখন কি হচ্ছে এক্স প্লাসের এ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তারপর হচ্ছে কত এক্স কত 3a, তারপর হচ্ছে এটাও সেম কাজ প্লাসের -5 করে ভি রাখলাম এটা, ঠিক আছে। এখন দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ভি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ভি, এই অঙ্কে এক্স হলো সমান সমান 3a, ঠিক আছে, আর এ হলো সমান সমান -10 আর ভি হলো সমান সমান -5। এইটা হচ্ছে এই অঙ্কের মান, আমাদের এই অঙ্কের বিভিন্ন মান হচ্ছে এইটা, বুঝতে পারছো। এখন যদি আমরা সূত্র বসাই এইটা সমান, হ্যাঁ এই সূত্রটা বসাই, তাহলে কি বসাইতে পারি আমরা, এটা সমান কি সূত্র, দেখো এক্স প্লাসের এ এক্স প্লাসের ভি, এটা সূত্র সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের ভি ইন্টু এক্স, তারপর হচ্ছে কত প্লাসের এ ভি, এটা হচ্ছে আমাদের সূত্র। তখন কি করতে পারি এক্স স্কোয়ার, এই অঙ্কের এক্স স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার, তার মানে 3a হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস দিলাম প্লাস, তারপরে হচ্ছে এ প্লাস বি, অঙ্কের এ হচ্ছে -10, তার মানে -10, এই ব্র্যাকেট মাইনাস চিহ্ন যেহেতু আমরা একটু ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, তারপর হচ্ছে সূত্রের প্লাস দিলাম প্লাস, তারপর হচ্ছে সূত্রের ভি হচ্ছে -5, তার মানে এটা আমরা ব্র্যাকেট দ্বারা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা একটু বদ্ধ করে দিই, কেন, কারণ এটা ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম সূত্রের এক্স, এখানের এক্সটা হচ্ছে 3a দিয়ে দিলাম, তারপর হচ্ছে কত প্লাসের এ হচ্ছে -10 ইন্টু, হ্যাঁ ভি হচ্ছে -5, ভি হচ্ছে -5, এটা করে দিলাম আমরা, ঠিক আছে। এ হচ্ছে -10 আর ভি হচ্ছে -5, তার মানে এভি আমরা এটা করে দিলাম, বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। তারপর দেখো কি করতে পারি, তারপর আমরা করব হচ্ছে এইখানে 3 তারিখে 9 স্কোয়ার, এটা রাখলাম 9 স্কোয়ার, তারপরে এইখানে আমাদের মান কত আসে দেখো, এখানে হচ্ছে -10 হবে, আমি এইখানে কাজ করে বুঝিয়ে দেখায়া তারপর আমি করবো কি সরাসরি লিখে ফেলবো, এই জন্য এখানে দেখো পর এটা মুছে দিব আমি, এখানে -10, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে হচ্ছে কত -5, ঠিক আছে। এখন এই -10 5 কত হচ্ছে, প্লাসে মাইনাসে প্লাসের কত 15, মাইনাসে প্লাসের 15, কিন্তু আলটিমেটলি কি আমাদের এটা হবে, এটা হবে না, কেন হবে না জানো। আচ্ছা আমি তোমাদেরকে অনেক সময় করি কি জানো, অনেক সময় এইখানে আমি ভুলটা বলে বুঝিয়ে পরে সমাধান করি, আবার কেউ দেখো ওইটা করো না যে স্ক্রিন রেকর্ড করে এই পর্যন্ত কাটবা, কাটার পরে সরাসরি করবা কি জানো, সরাসরি এটা মানে ভিডিও ছেড়ে দিবা অথবা কি আদার্স কাজ করবা, এটা একটা ট্রল হয়ে যাবে। আসলে শেষটা বলার সুযোগ দাও, যেমন এই যে তোমরা যারা আশরাফ সাহেবের বক্তব্য শুনে থাকো, উনি এক সময় একটা বক্তব্যে বলতেছিল যে আপনারা সবাই গরু, বলার পরে কারেন্ট চলে গেছিল, কিন্তু উনি বলতে চাইছিল আলটিমেটলি যে আপনারা সবাই গরু ছাগল পালন করিবেন, ঠিক আছে। কিন্তু এই কথাটা বলার আগে যে আপনারা সবাই গরু, এটা বলার পরে কারেন্ট চলে গেছিল। তো জনগণরা কী ভাবছে এটা, যে জনগণদেরকে আসলে তারা উনি বলছে যে আপনারা সবাই গরু, তখন জনগণ তো আচ্ছা মতো খেপছিল, বুঝছো। তো তোমরা আমাকে অন্তত এই ট্রলের শিকারটা করবা না যে আমি এখানে মানে মাইনাসে +15 লিখলাম, এখানে এটা ভুল হয়েছে, কিন্তু এটা কেন লিখলাম ভুল, এটা তোমাদেরকে বোঝানোর জন্য, আবার এটা কেউ স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিও না, ঠিক আছে। দেখো এটাকে কাজ করতে পারি কি এরকম, যে মাইনাসে আমরা জানি কি যে দুইটা যোগ করলাম, কেন করলাম, কারণ মাইনাসে প্লাস, কিন্তু আলটিমেটলি চিহ্ন হবে আমাদের মাইনাস চিহ্ন। কেন চিহ্ন হবে মাইনাস, কারণ হচ্ছে দুইটার আগে মাইনাস আছে, তার মানে -15, তাহলে আলটিমেটলি আমাদের এইটুকুর মান হচ্ছে -15, এটুকুর মান হচ্ছে -15, ঠিক আছে। এটুকুর মান হচ্ছে আমাদের -15, তারপর সাথে ইনটু আছে, তার সাথে কি দেখো, তার সাথে ইনটু আছে হচ্ছে 3a, এটা যদি গুণ করি তাহলে কত হয়েছে, তাহলে হচ্ছে 3 × 45, তাহলে সরাসরি লিখি 45a এইটা, তারপর হচ্ছে কত প্লাসের এখানে কত মাইনাসে প্লাস 5 × 10 = 50, হ্যাঁ 5 × 10 = 50, এইটুকুই সরাসরি, হ্যাঁ আর তো কিছু নাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা তারপর দেখো যাদের সমস্যা অথবা যা স্ক্রিনশট করে নাও, দ্রুত আমরা পরের অঙ্ক চলে যাব। ঠিক আছে মুছে দিলাম।
তারপরের অঙ্ক হচ্ছে ট নাম্বার অঙ্ক। দেখো ট নাম্বার অঙ্কে কি হয়। দেখো ট নাম্বার অঙ্ক হচ্ছে 5a প্লাসের 2b তারপর কত মাইনাসের 3c এইটা, তারপর ইন্টু কত 5a প্লাসের 2b প্লাসের 3c, 5a প্লাসের 2b প্লাসের কত 3c, এটা হচ্ছে আমাদের অঙ্ক। হ্যাঁ এটাই ঠিক আছে আমাদের। আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি। এখন এই অঙ্কেও আবার কোনো মিল নাই, তখন আমরা কাজ করি অঙ্কে আমরা ধরে নিই যে ধরি 5a প্লাসের 2b, হ্যাঁ 5a প্লাসের 2b সমান হচ্ছে কত x, তারপরে হচ্ছে কত এবং কত 3c সমান হচ্ছে কত y, এটা ধরে নিলাম। যদি ধরে নিই তখন কি করতে পারি আমরা, দেখো যদি ধরে নিই তাহলে আমরা মান বসাই। এখন 5a প্লাসের 2bর মান হচ্ছে কত x মাইনাসের 3c হচ্ছে কত y, এটা হ্যাঁ এই লাইনের আচ্ছা ধরির পর এটা অঙ্কের অংশ, এইটা একটা। তারপরে হচ্ছে কত ইন্টু 5a প্লাসের 2b মানে কত হচ্ছে x আর 3c মানে হচ্ছে কত y, 3c মানে হচ্ছে আমাদের y, এইটা ঠিক আছে প্লাসের, এটা প্লাসের। তাহলে দেখো আলটিমেটলি মান কত হচ্ছে আমাদের x মাইনাসের y আর x প্লাসের y। তাহলে কি সূত্র হয় আমাদের ওই সূত্র জানা যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কত এক্স স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার, এইটা। এখন আমরা এই মানটা যদি বসাই, এক্স এর মান কত 5a প্লাসের 2b, 5a প্লাসের 2b এটা হচ্ছে স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার মানে কত 3c স্কোয়ার, বুঝতে পারছো। এখন দেখো এখানে কি করতে পারি, a ধরতে পারি এটাকে আর এটাকে b ধরতে পারি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যা, তার মানে কত 5a প্লাসের 2b, এটা হচ্ছে a স্কোয়ার, দেখো 5a স্কোয়ার, হ্যাঁ পরে হচ্ছে কত প্লাসের সূত্রের 2 ইন্টু a কত 5a b কত 2b, তারপর হচ্ছে প্লাসের 2b স্কোয়ার, ঠিক আছে এটা সূত্র, মাইনাসের 3c স্কোয়ার, ঠিক রাখলাম, ঠিক আছে। তারপর দেখো কি করতে পারি, এখানে 5 5 25 a স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের 2 দোকানে 5 দোকানে 10 10 দোকানে 20 20 ab, তারপর হচ্ছে প্লাসের 4b স্কোয়ার মাইনাসের 9c স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো দেখা যাচ্ছে তোমাদের। দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাকে একটু ধরে নিবা, ট নাম্বার না, এটার অ্যান্সার হচ্ছে 25 a স্কোয়ার প্লাসের 20 ab প্লাসের 4b স্কোয়ার, 20 ab প্লাসের 4b স্কোয়ার মাইনাসের 9c স্কোয়ার, হ্যাঁ এটাই ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। দেখো হয়তো বা একটু উল্টাপাল্টা সাজানো আছে, এটা এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। দেখো যাদের ওঠানোর উঠায় নাও, আমাদের এই পার্টের সর্বশেষ অঙ্ক, এটাকে আমি করে দিব নাকি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো, এটা কি করে দিব। এটার ডাকটা হচ্ছে এরকম যে এ এক্স প্লাসের ভিওয়াই প্লাসের 5 এ এক্স প্লাসের ভিওয়াই প্লাসের 3, এটাকে সেম কাজ করবা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সরাসরি অঙ্ক যায়। দেখো এটা আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিই, এটা তোমরা করবা, ঠিক আছে এটা তোমরা করবা, আশা আমি করেই দিই, হ্যাঁ কারণ দেখা যাচ্ছে পরে না পারলে আবার আরেক সমস্যা। দেখো ডাকটা হচ্ছে এরকম যে ট নাম্বার না, এটার ডাকটা হচ্ছে এরকম সর্বশেষ অঙ্ক যে এ এক্স প্লাসের ভিওয়াই, এ এক্স প্লাসের ভিওয়াই, তারপর হচ্ছে কত প্লাসের 5, এটা একটা, তারপর কত হ্যাঁ যে এ এক্স প্লাসের ভিওয়াই, তারপর হচ্ছে কত প্লাসের 3, এটা ঠিক আছে। দেখো এই পার্টটা এই পর্যন্ত। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে দেখো সবগুলা প্লাস, আমরা ব্র্যাকেট যদি হাজারও দিই তাহলে আমাদের মানে ডাকের মান চেঞ্জ হবে না, কারণ প্লাস যতগুলা দিই প্লাসেই থাকবে, ঠিক আছে। দেখো এখানে কি করতে পারি, দেখো এখানে হচ্ছে আমরা এই পার্টটা করব, এই পার্টটা করবো এ এক্স প্লাসের ভিওয়াই কে আমরা ধরবো হচ্ছে এক্স, আর প্লাসের হচ্ছে কত 5, এটা ধরবো হচ্ছে ভি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে এক্স প্লাস এ, আর এখানেও সেম এ এক্স প্লাসের ভি ওয়াই মানে হচ্ছে এক্স আর প্লাসের 3, এটা হচ্ছে কত ভি, ঠিক আছে। দেখো এখন এখানে কি করতে পারি আমরা, এক্স প্লাসের এ আর হচ্ছে এক্স প্লাসের ভির সূত্র লিখতে পারি, এটার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের এ প্লাসের ভি ইন্টু এক্স প্লাসের এ ভি, এটা ঠিক আছে। আমরা এই সূত্রটা লিখবো, এরকম এই সূত্রের অ্যাভেলেবেল অঙ্ক করাইছি, তারপরে ওটা আমরা করাচ্ছি। দেখো এই অঙ্কের এ মূলত কত হচ্ছে, এই অঙ্কের এক্স হচ্ছে মূলত এক্স হচ্ছে এ এক্স প্লাসের ভিও, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের এক্স, তারপরে এই অঙ্কের এ হচ্ছে তোমার 5, তারপরে এই অঙ্কের বি হচ্ছে 3, বুঝতে পারছো, এইটা হচ্ছে 3, আচ্ছা ঠিক আছে। তারপর কি করতে পারি আমাদের,
এ এক্স প্লাসের ভি ওয়াই, এ এক্স প্লাসের ভি ওয়াই এর মান কত, এক্স না এক্স স্কোয়ার, সূত্রের এক্স স্কোয়ার মানে কত, এ এক্স প্লাসের ভি ওয়াই, এটা হচ্ছে এক্স, তার উপরে আছে হোল স্কোয়ার, তারপরে ওই যে সূত্রের প্লাস দিলাম প্লাস, তারপরে কত আছে এ প্লাস বি, এ কত 5 প্লাসের ভি কত 3, এ প্লাস বি ইন্টু কি আছে এক্স, এক্সটা হচ্ছে এ এক্স প্লাসের ভি ওয়াই, এ এক্স প্লাসের ভি ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, তারপরে হচ্ছে কত প্লাস এ ভি, এ কত 5, এ হচ্ছে 5 আর ভি হচ্ছে কত 3, এটা ঠিক আছে। তারপর দেখো এইখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় সরাসরি, তাহলে আমরা সূত্রটা নিই, এ এক্স স্কোয়ার প্লাসের 2 ইন্টু এ এক্স মানে 2a ভি ওয়াই, 2ab প্লাসের ভি ওয়াই তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, এইটা ঠিক আছে, বুঝতে পারছো। তারপর দেখো এখানে কি করতে হবে, প্লাসের 5 7 3 যোগ করলে হচ্ছে 8, এখানে হচ্ছে এ এক্স প্লাসের ভি ওয়াই, এটা গুণনী রাখলাম, তারপর হচ্ছে প্লাসের 3 5 15। আমরা এই লাইনটা চাইলেও স্কিপ করে করতে পারতাম, কিন্তু স্কিপ করে করি নাই সেই সব শিক্ষার্থীদের জন্য যারা সারা দিন ঘোরাফেরা করে এক রাত পরে, হ্যাঁ মানে কি যে সবে বরাতের নামাজ পড়ে সারা বছরে ভাগ্য পরিবর্তন করে ফেলতে চায়, বুঝছো, যে এক রাত পরে এক রাত্রে পরে পরীক্ষায় প্লাস পাইতে চায়। এই জন্য একটু বড় করে আমরা বের করলাম, যারা তারা বুঝতে পারে, সহজে বুঝতে পারে, একটা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি তাদের একটা আস্থা বাড়ে, একটা বিশ্বাস বাড়ে, এই জন্য বড় করে করলাম। আমরা সবসময় প্রত্যেকটা জিনিস বড় করে করবো এবং খুবই আন্তরিকতার সহিত আমরা প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ শুরু করো আমাদের সাথে। তো এখন এখানে কি করতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের 2a ভি এক্স ওয়াই প্লাসের ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা, তারপর প্লাসের এইটা গুণ করবো একবার এটার সাথে আরেকবার এটার সাথে, অবশ্যই চিহ্ন সহ, যেহেতু সবগুলোর আগে প্লাস আছে সুতরাং এখানে চিহ্ন সবগুলো প্লাসই হবে, মাইনাস আসার সম্ভাবনা একদমই নাই, বুঝতে পারছো। তার মানে কত 8ax প্লাসে প্লাসে প্লাসের 8vy, এটা তার মানে 8ax প্লাসের 8vy প্লাসের 15, এইটা ঠিক আছে। চাইলে এইখানেও আনসার রাখতে পারো, হ্যাঁ চাইলে এইখানে আনসার রাখতে পারো, এটাই আমাদের অ্যান্সার, এনে রাখতে পারো, অথবা অনেক সময় সাজাইতে পারো, এটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের 2bxy প্লাসের 8ax 8by 2b, মানে আলটিমেটলি আমাদের মান হচ্ছে এইটুকুই, ঠিক আছে। আমি একটু তারপরে মিলিয়ে দিই তোমাদের সর্বশেষ অঙ্ক, এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসের বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের 8ax প্লাসের 8by প্লাসের 2abxy প্লাসের 15, দেখছো এইটাই রাখছি, ঠিক আছে। আমরা আপাতত এই পর্যন্তই দিতেছি, কারণ আমাদের মাঝখানে একটু কারেকশন হয়ে গিয়েছিল। আমরা এটা শেষ করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, হইতে পারে আজকেই, হ্যাঁ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাকি যে পার্টটা আছে এটা আমরা শেষ করে পোস্ট করতেছি দ্রুত, ঠিক আছে। আমরা 4.1 আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে 2 আমরা শেষ করতেছি। তোমরা এটা নোট করে সিরিয়ালি কী করবা, নোট করে যদি স্টুডেন্ট হয়ে থাকো, অফলাইন ব্যাচের স্টুডেন্ট হলে তো হইলাই, ওদেরকে ধরতেছি, আর যদি নতুন কেউ বহিরাগত স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এটা করে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এখানে পোস্ট করে দিবা, ঠিক আছে। আমাদের একটা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, তোমরা নোট করো, ঠিক আছে। ভালো থাকো।